আমাদের এ পর্বের আইস্টাইল অতিথি জনাব আসিফ মঈন বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান সুরমা চা বাগানের একজন অন্যতম মালিক। এছাড়া ফারিস নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফারিস ইন্টারন্যাশনাল লিমিটেড, এশিয়ানেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। একজন সিআইপি হিসেবে বাংলাদেশের অর্থনীতিতেও অসামান্য অবদান রেখে চলছেন তিনি। Very lucky আপনি এই বাংলো পেয়েছেন from your family. Fourth generation. So এটারও একটা ইতিহাস আছে. If you look at this bungalow, you will see the roof, ছনের roof এটার. তো এটা এখন কিন্তু একেবারে outdated হয়ে গেছে. Yes, we are very lucky that we've got this bungalow এবং এখন পর্যন্ত এটাকে আমরা এভাবে মেইনটেইন করে রাখতে পেরেছি। কয় ভাই আপনারা, কয় ভাই বোন? আমরা 4 ভাই. I am the third. Youngest has passed away, unfortunately. আর বড় 2 ভাই আছেন আমার সাথে। My eldest brother is in business. উনি মৌলভী চা বাগানের মালিক and also ওনার project related সরকারের সাথে অনেক কাজ আছে। And my second brother, he's involved with my father in running of this tea plantation. Tell us something about your parents. Allah Rahmat, my father is still alive. He's 90 now. And actively এই বাগানটা উনি চালান এখন। My mother unfortunately passed away 17 বছর হয়ে গেছে এখন। She was a housewife and she was a lovely person. আর ওনার প্রিন্সিপলস নিয়ে আমরা এখনো as one family আমরা আগায় যাচ্ছি। খুব ক্লোজ নিট ফ্যামিলি আমরা। আপনার বাবা কি চাইতেন, বাবা মা কি চাইতেন যে এখন আমরা যে আসিফ মঈনকে চিনি তারা তাদের ছেলেকে কি হতে চেয়েছিল? I don't know. আমার মনে হয় I have not ওনাদের যে এক্সপেকটেশন ছিল আর আমি যা করলাম I think they were quite different. Because আমি বলি কেন, I am the first person আমাদের ফ্যামিলিতে যে চাকরি জীবন শুরু করি। ফ্যামিলিতে কেউ চাকরি করেন, but I took up a job in a bank at the age of 21, a 600 টাকা a month job with BCCI. And actually that bank and ওই ব্যাংকের যে প্রেসিডেন্ট ছিলেন Mr. Agha Sanabati, absolutely a unique person in this world, I would say. ওনার থেকে শিখে অনেকটা I think এখন আমি অ্যাপ্লাই করি আমার লাইফে, the principles of life that I learned from him. আপনি তো ওই সময় এখান থেকে ও লেভেল করে আপনি আন্ডারগ্রেড করেছিলেন আমেরিকা থেকে। আমেরিকা থেকে এসে হোয়াট ইজ দ্য ইন্টেনশন টু জয়েন ইন বিসিসিআই? বিকজ আপনার হাতে হয়তো বিজনেস করতে পারতেন কিংবা অন্যান্য সব কিছু। Fortunately or accidentally, whatever it was, the timing was such that BCCI got a license in Bangladesh, and the person who came here to head the bank was a very close friend of my father. উনি ন্যাচারালি আমাদের এখানে আসলো, quite naturally আমার সাথে দেখা হয়ে গেল, and because I had just come back from my studies in America, I started helping him with the reports, application, everything, and integrate হয়ে গেলাম তখন। আসেন আমরা একটু ভিতরে যাই, we'll come and see the bungalow. Welcome, Amdad. Thank you Mohin bhai. This is our ancestral home. So it is like a museum অনেক। It is একটা ঐতিহাসিক রুম। আমার গ্রেট গ্র্যান্ডফাদার এটা, যার কথা আপনি বলছিলেন যে খান বাহাদুর নবাব মোশাররফ হোসেন, অরিজিনালি চেওড়া ওনার বাড়ি। উনি এই সাবকন্টিনেন্টে pioneer of tea industry for the Indian people. He was the first Indian, one of the first Indians to start the tea business, যেটা ব্রিটিশ বিজনেস ছিল আগে। জলপাইগুড়িতে বেস হয়ে উনি চাষ এবং চা বাগানের ওনারশিপ শুরু করলেন। কতগুলো চা বাগান ছিল তার? 22টা চা বাগান ছিল ওনার লাইফ টাইমে। এখানে অনেক হিস্ট্রি আছে, হিস্ট্রিগুলোর সাথে যদি আমাকে একটু পরিচয় করিয়ে। আপনাকে আমি একটু পরিচয় করাই। ওনারই একটা সনদ আছে which was issued by the Viceroy and Governor General of India. আপনি ডেট দেখতে পারবেন 1st January 1926। সে সময় উনি বেঙ্গল ব্রিটিশ ক্যাবিনেট উনি ল মিনিস্টার ছিলেন। সাবসিকুয়েন্টলি হি বিকেম দ্য এডুকেশন মিনিস্টার অফ বেঙ্গল ক্যাবিনেট। 22টা যে চা বাগান ছিল ইন্ডিয়াতে,
এর ভেতরে বাংলাদেশের একটাই আছে, সুরমা টি গার্ডেন। অ্যান্ড এই সুরমা টি গার্ডেনটা তো বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট গ্রান্ট, এটা লার্জেস্ট 4,500 একরের গ্রান্ট, ওয়ান সিঙ্গল প্রপার্টি, অ্যান্ড ইট ইজ বিন উইথ দ্য ফ্যামিলি ফর অল দিস ইয়ার্স। এখন তো আমরা 4th জেনারেশন। এই 4th জেনারেশন আগ পর্যন্ত যদি মঈন ভাই আমাদের একটু জানান, বিকজ আমি জানি যে আপনাদের এই ফ্যামিলির ব্যাপারটা অনেক রিচ। হ্যাঁ, ইনি নিজেই হাতে সব বাগানগুলো গুড়ে তুললেন, নিজের হাতে কাজ করতেন, ঘোড়াতে রাইড করতেন, তখন তো জিপ টিপ ছিল না, টিফিন ক্যারিয়ারতে রুটি আর সবজি নিয়ে বের হতেন। হি ওয়াজ এ ভেরি সিম্পল পারসন, বাট হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট ম্যান। মানে এমন ওনার একটা ব্যাকগ্রাউন্ড যে 1930s যেটা আমরা এখন প্রাইভেট ইকুইটি দিয়ে ফান্ড রেজ করি না, শেয়ার বিক্রি, হি ইউজ টু ডু দ্যাট ইন দ্য প্রাইভেট সেক্টর। সো দ্যাটস হাউ হি বিল্ট দিস কোম্পানিজ। পরে হি ডাইড ইন 1966। তারপরে যেটা হয়, এক জেনারেশন বানায় আরেকজন, আস্তে আস্তে করে লট অফ দ্য গার্ডেন্স ওয়েন্ট অ্যাওয়ে। অ্যান্ড আমরা উই ভেরি ফর্চুনেট দ্যাট সুরমাটাকে আমরা প্রিজার্ভ করে রেখেছি, এবং নট অনলি রেখেছি, এটা যা ছিল ওটা থেকে এখন অনেক উন্নত অবস্থায় আছে। তাহলে আমরা আপনার সুরমা টি গার্ডেন যেটা আমরা যাই ভাইয়া, ইজ দ্য গুড টাইম টু গো? Absolutely, let's take a little look. Sure. It's more than 110 years old. iStyle সৌজন্যে ক্লিয়ার। এখানে তো আপনাদের 4,500 একর জমি আছে। এই চা বাগানের কতগুলো চারা থাকে সাধারণত? এই 4,500 একরের মধ্যে 2200 একর ইজ অ্যাকচুয়ালি আন্ডার টি, অ্যাক্টিভ টিতে। 2,200 acres multiply by 7,800. That's the number of plants that are supposed to be here. And এটার জন্য প্রত্যেকটা একরে আপনার 170টা করে শেড ট্রি দরকার। শেড ট্রি ব্রেক্স দ্য সানলাইট সো দ্যাট আপনার ডাইরেক্ট সান পাতার উপরে না পড়ে এটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায় ওটা। সো দ্যাটস হাউ ইট ইজ মেনটেন। তারপর আপনার এই টেবিল হাইটটা ঠিক মেনটেন করতে হয়। এই যে 2250 একর জমিতে যখন আপনার অ্যাক্টিভ প্ল্যান্টেশন হচ্ছে, এই জায়গাগুলোতে হাউ ডু ইউ মেইনটেইন? Every plant will have its different age and different type of productivity. তো এটাকে রেকর্ড করে সেভাবে এটাকে প্লাকিং অ্যান্ড ম্যানেজ করা হয়। আমরা এই গত 7-8 বছরের এজটাকে অনেক অ্যাভারেজ এজ ডাউন করছি, বিকজ উই ডিড হিউজ নিউ প্লান্টিং হুইচ ইজ রিকোয়ার্ড। এটার উৎপাদন আমরা আগামী 5 বছরে পাবো। এখানে তো ম্যাজিক্যাল কিছু না, ইটস সিম্পল অ্যাগ্রিকালচার। 115 বছর ধরে এই চা বাগানে আপনারা বিজনেস করেন, এবং যারা কাজ করে তারা বংশের পর বংশ ধরে আপনাদের সাথে কাজ করে যাচ্ছে। তাদের অনেক অভিযোগ থাকে, তাদের বেতন, তাদের অন্যান্য ফ্যাসিলিটি নিয়ে অনেক অভিযোগ থাকে। আপনি এটার প্রধান, আপনি এটাকে কিভাবে খণ্ডন করবেন? হ্যাঁ, আমরা এই অভিযোগগুলো শুনি, অনেক সময় ভ্যালিড, অনেক সময় না জেনে এই এনজিওরা লিখে ফেলে। যেমন এখানে এখনও আমরা 2 টাকায় রেশন দিই, 40 টাকা কেজি কিনলেও কিন্তু 2 টাকায় শ্রমিককে দিতে হয়। প্লাস ওদের সবার একটা জায়গা আছে, ঘর আছে, মেডিকেল ইজ ফ্রি, হাউজিং উই হ্যাভ টু প্রোভাইড। এগুলো কিন্তু কস্ট ফ্যাক্টর করে নেই ইন দ্য টেক হোম বেতন যেটা ক্যালকুলেট করা হয়, উইচ ইজ কোয়াইট লো। বাট তারপরে আমি রেকগনাইজ করি যে আগের যুগ আর এখনকার যুগের মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। পিপল নিড সাম ক্যাশ ফর দেয়ার চিলড্রেন। তো আমরা এইগুলো সব চিন্তা করে কিন্তু উই আর ট্রাইং টু ডু আর ইন্ডাস্ট্রিজ ইন দিস এরিয়া। যেমন আমার স্পিনিং মিলটা আমরা এখানে করলাম কাছে। তাতে হয়েছে কি, এই 2200 যারা রেজিস্টার্ড, ওদের তো ছেলেমেয়েরা আছে, অ্যাডাল্টস। ওই গ্রুপ থেকে যদি আমরা 350-400 লোককে এখানে কাজ করাতে পারছি অ্যাট ইন্টারন্যাশনাল ওয়েজ লেভেল, যেটা আমাদের গার্মেন্টস লেভেলে আছে, নট টি ওয়ার্কের স্যালারি। তাতে হচ্ছে কি, একটা ফ্যামিলিতে যদি একটা লোককে আমি ওখানে কর্মসংস্থান ক্রিয়েট করতে পারি অ্যাট দ্যাট হাই লেভেল অফ স্যালারি, উইচ ইজ এনিথিং বিটুইন 6 to 8,500, তখন ওরা থাকে এখানে, কোনো খরচ নেই, ওখানে খাওয়া দাওয়া ফ্রি আছে। দিস হোল থিং বিকামস দ্য টেক হোম স্যালারি। ইটস লাইফ চেঞ্জিং ফর দেম। সো দ্যাটস হোয়াট আওয়ার এফোর্ট হ্যাজ বিন, অ্যান্ড আই থিঙ্ক উইভ বিন সাকসেসফুল সো ফার। আমরা সেরকম শুনেছি। মঈন ভাই, আপনার ফ্যাক্টরি তো কাছেই। জি, আমরা কি তাহলে ফ্যাক্টরির জন্য? জি, অবশ্যই। ইটস আ ব্র্যান্ড নিউ ফ্যাক্টরি উইচ উই হ্যাভ সেট আপ। এই কারণে ইটস পার্ট অফ দ্যাট হোলিস্টিক প্ল্যান। লেটস গো এন্ড সি দ্যাট ফ্যাক্টরি। শিওর।
ইনি আমাদের ফ্যাক্টরি ম্যানেজার মিরন। Nice meeting you. মোহন ভাই, আমরা তো আপনার চা বাগানে গিয়ে দেখলাম যে চা পাতাগুলো বিশাল এলাকাতে হচ্ছে আপনার। এই চা পাতা থেকে আমরা টেবিলে যে চাটা খাই, এই ফুল প্রসেসটা আমাদের সাথে একটু শেয়ার করেন। ফার্স্ট স্টেপ হলো এখানে একটা গ্রিন লিফটে এসে ওয়েমেন্ট হয়, ওজন করা হয় এটা। এই কাঁচা পাতা ফাইনালি 1 কেজি কাঁচা পাতা কত চা হলো ওই একটা রেশিও থাকে এখানে। কত চা হয় 1 কেজি কাঁচা পাতা? 4.5 কেজি কাঁচা পাতা থেকে 1 কেজি মেড টি হবে। ওয়েমেন্টের পরে এই পাতাটা ঢুকবে আপনার ওই উইদারিং ট্রাফে। 16 ঘন্টা উইদারিং হবে এটা, কিচ্ছু না, জাস্ট ময়েশ্চারটাকে রিমুভ করার জন্য। তো যখন ময়েশ্চারটা রিমুভ ওই যে আপনার 75% গায়েব হয়ে যায়, পার্ট অফ ইট ইজ দ্যাট ময়েশ্চার যেটা ডিসঅ্যাপিয়ার করে দেয়। ওটা চলে যাওয়ার পরে তখন আপনার ফ্যাক্টরির ভিতরে ঢুকে এই চাটা। এখানে আপনার সিটিসি মেশিনে কাটিং হবে, তারপরে এটা আপনার ফার্মেন্টিং হবে কন্টিনিউয়াস। এখন আগে হতো এটা ফ্ল্যাট মাটির উপরে, এখন আমাদের মেশিন আছে সব। ফার্মেন্টিং থেকে এটা ড্রায়ারে যাবে, ড্রায়ারে আপনার ওভেনের মতো বেক হয়ে যায়। তখনই কিন্তু এই চাটা এই গ্রিন থেকে ব্ল্যাক ব্রাউন কালারটা বের হয়ে যায়। ওভেনের পরে যখন আপনার চাটা বেক হয়ে গেল তখন এটা সর্টিং রুমে যায়। সর্টিং রুমে ডিফারেন্ট গ্রেডসের চালনি থাকে। সো বড় ধাপ যেগুলো ওখানে আপনার বড় পাতাগুলো থেকে যাবে, করতে করতে ফাইনালটা হলো ডাস্ট। ডাস্ট ইজ দ্য চিপেস্ট ওয়ান। আমাদের টি টেস্টিং রুমে ওই ফাইনাল প্রোডাক্টটাকে টেস্ট করা হয়। রং চা বানায়, এনারা টেস্ট করবে, এটা টেস্ট করে ওনারা বুঝতে পারবে যে এটা কারেক্ট স্ট্রেংথ, কারেক্ট লিকার, কারেক্ট বডি হয়েছে কিনা চা। যদি না হয়ে থাকে তাহলে এটার জন্য ওনারা বিভিন্ন স্টেপস নেয়। সুরমা ইজ আ বিগ গার্ডেন, বড় আকারে চা বানায়। সো দ্যাটস হোয়াট ইট ইজ। মোহন ভাই, আমরা তো সুরমা টি গার্ডেন আমি অনেক আগে থেকে এই নামটা জানি, বাট মার্কেটে ইউ ডু নট হ্যাভ এনি ব্র্যান্ড, মানে ইউ জাস্ট হোলসেল ইট। জি, একটা প্ল্যান হতে পারে আমাদের যে আমরা ডিস্ট্রিবিউশন সুরমা চায় করতে পারি আগামী বছর, হতে পারে। উই আর কনসিডারিং দ্যাট পসিবিলিটি। আর আপনাদের এখন প্রোডাকশন কেমন হয় ইয়ারলি? 12 লক্ষ কেজির করার আমাদের ইয়ে আছে, টার্গেট আছে। এবছর হয়তো এক্সেসিভ রেনের জন্য অতটুকু হবে না। অ্যান্ড ক্যাপাসিটি ওয়াইজ আমরা আগামী 3 to 4 ইয়ার্সে 15 লক্ষ পর্যন্ত যাওয়ার ক্যাপাসিটি, দ্যাটস হোয়াট আমরা প্ল্যান করতেছি। মোহন ভাই, আপনি বলছিলেন যে আপনার এই চা বাগানে জাগর একটা স্কুল আছে আপনার এখানে, আপনি বলছিলেন, সো যেতে পারি আমরা? হ্যাঁ, অবশ্যই আমরা যাব, যে দেখবো। ইট ইজ দ্য ফার্স্ট অনলাইন স্কুল ইন বাংলাদেশ আমরা এই সুরমার ভিতরে করলাম। ইট হ্যাজ গ্রোন ভেরি ওয়েল। 40 স্টুডেন্ট দিয়ে শুরু করা হয়েছিল, এখন 110 না কত হয়ে গেছে। এখন প্রেশার আছে দোতলা স্কুল করার। আসিফ মঈন ভাইয়ের সাথে আসলে জাগো ফাউন্ডেশনের সম্পর্ক অনেক দিন ধরে। এর মধ্যে আমরা যখন জানতে পারলাম যে আসলে ওনাদের একটা টি স্টেট আছে, আমরা ওনাদেরকে অ্যাপ্রোচ করলাম যে আসলে ওই এলাকার মানুষরা তো কখনোই আসলে প্রপার স্কুল পায় না। সো সঙ্গে সঙ্গে আসলে আসিফ মঈন ভাই বললো যে তাহলে আমাদের এখানে সেখানে একটা স্কুল কেন খুলবে না, যেহেতু আমাদের অনলাইন স্কুল আছে। এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য ফার্স্ট অনলাইন স্কুল চা বাগানের ভিতরে। এখন ওখানে বাচ্চারা আসলে পড়াশোনা করছে। সেভাবে জাগো এবং সুরমা টি স্টেটের সম্পর্কটা, এবং ওটা পুরোটা খরচই আসলে আমাদেরকে ওনারা সাপোর্ট করে যাচ্ছে। এই মুহূর্তে ওখানে প্রায় 120টা বাচ্চার মতো পড়াশোনা করছে, হয়তো বা কখনো 1000 হবে, হয়তো বা আরও স্কুল ওখানে খোলা হবে। Good morning. Good morning. Very well. How are you? Good. This is the group. Yes, I'm very excited. Like, wow, amazing. তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। মোহন ভাই, অ্যামেজিং। জাগো ফাউন্ডেশন স্কুলের সাথে আপনারা কি করে এই দূরে বেশ রিমোট এলাকায় আপনারা সম্পৃক্ত হলেন? আমার অ্যাকচুয়ালি রিলেশনশিপ উইথ করবি গোজ ব্যাক আ লং টাইম। যখন এই অপরচুনিটিটা রাইজ করলো যে একটা অনলাইন স্কুল করা, আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু সে দ্যাট আমরা এটা ট্রাই করতে চাই। অ্যাজ ইউ ক্যান সি, টোটাল ইন 3 shifts we have 107 students now, and আমরা আশাবাদী যে এটাকে আমরা নেক্সট স্টেজে নিয়ে যাব। উই হ্যাভ টু মেক এ নিউ বিল্ডিং অফ কোর্স, অ্যান্ড এটার থেকে একটা অপরচুনিটি হতে পারবে। ওয়ান্স দে গ্রো আপ, এত ইন্ডাস্ট্রিজ হচ্ছে আশেপাশে, there'll be an opportunity I think for each one of them, inshallah. That's what এটাই হলো আমার আলটিমেট এইম। থ্যাংক ইউ মোহন ভাই ফর আইস্টাইল। ইটস প্রিভিলেজ যে ওদের সাথে আসতে পারা, ওদেরকে দেখা, বিসাইডস ইউ।
So thank you very much. Thank you very much for coming and for covering this. ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সাথে থাকার জন্য। পরের পর্বে আমরা আসিফ মঈন ভাইকে নিয়ে থাকবো। টিল দেন আই উইশ ইউ আ ভেরি গুড উইক। গুড বাই। আই স্টাইল সৌজন্যে ক্লিয়ার।